আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বিপাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা। মাদক বিরোধী অভিযানের আড়ালে ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে বিডার আয়োজনে এনআরবি কানেক্ট ডে, দেশ পুনর্গঠনে প্রবাসীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। এবং নিউ ইয়র্কে কুবার উদ্যোগে ডাক্তার তাহেরকে গণসংবর্ধনা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে H-1B ভিসায় আর লটারির সুযোগ থাকবে না। এখন থেকে নিয়োগকর্তা প্রদত্ত বেতনের ভিত্তিতে ভিসা দেওয়া হবে। এতে উচ্চ বেতন পাওয়া আবেদনকারীরা সুবিধা পেলেও সদ্য স্নাতক শিক্ষার্থীরা বড় ধরনের সংকটে পড়বেন। বিশেষজ্ঞদের মতে পরিবর্তন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরুৎসাহিত করবে, কারণ পড়াশোনা শেষে কাজের নিশ্চয়তা না থাকলে অনেকে বিকল্প হিসেবে জার্মানি বা কানাডার মতো দেশে চলে যেতে পারেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে স্টিম খাতের প্রতি 5 জন কর্মীর একজন বিদেশি। বিশ্লেষকরা সতর্ক করছেন, নতুন নিয়মে মেধাবী শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নিলে দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও প্রযুক্তি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ভেনেজুয়েলায় মাদক বিরোধী অভিযানের আড়ালে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পরিকল্পনা চূড়ান্ত হলে কয়েক সপ্তাহের মধ্যেই অভিযান শুরু হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিকল্প পরিকল্পনায় ড্রোন আক্রমণ ও মাদক চক্রের নেতাদের টার্গেট করার বিষয় রয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও অনুমোদন দেননি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, এটি কেবল মাদক বিরোধী অভিযান নয়, বরং তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র। জাতিসংঘে দেশের পররাষ্ট্রমন্ত্রী একে অবৈধ সামরিক হুমকি আখ্যা দিয়ে আন্তর্জাতিক সমর্থন কামনা করেছেন। নিউ ইয়র্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এনআরবি কানেক্ট ডে। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়। শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে জুলাই অভ্যুত্থানের পর গত 15 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বানও জানান। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। রেমিটেন্স প্রবাহে 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি। এতে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, এনসিপি নেত্রী তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নকিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন কোবার আয়োজনে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে ডাক্তার তাহের প্রবাসীদের প্রশংসা করে বলেন, আন্দোলন সংগ্রামে প্রবাসীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যারা প্রাণ দিয়েছেন, কলমে লড়েছেন, তাদের ইতিহাসে বিশেষ মর্যাদা রয়েছে। ডাক্তার তাহের বলেন, অনেকেই বলে জামায়াত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি, দোয়া করছি এরা যেন ঢুকে পড়ে। ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে, যা 1971 সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব। এছাড়া তিনি জাকাতের অর্থনৈতিক ব্যবহারের পরিকল্পনাও দেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলেও ধরেন তিনি। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার এক্সপো 2025। ব্রঙ্কসে প্রবীণদের সাথে জাকির চৌধুরী সিপিএ এর মতবিনিময় সভা। কারণ বাজারে মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের বিক্ষোভ। কল রেকর্ড ফাঁসের আতঙ্কে সিইসি এবং তরুণ ভোটারাই বিএনপির বড় সমীকরণ। আবারও স্বাগতম সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত।
নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের মেরিয়ট মার্কুইস হোটেলে অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার এক্সপো 2025। গত 26 সেপ্টেম্বর এই বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নেয় গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ ইউএসএ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এক্সপোতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা অংশ নেন। আয়োজকরা জানান, আন্তর্জাতিক বাজারে বাণিজ্য সম্প্রসারণ, নেটওয়ার্কিং এবং বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করাই ছিল এ মেলার মূল লক্ষ্য। দিনব্যাপী এই আয়োজনে প্রদর্শিত হয় বিভিন্ন দেশের পণ্য ও সেবা, পাশাপাশি অনুষ্ঠিত হয় ব্যবসায়িক আলোচনা ও সেমিনার। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই এক্সপো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সহ বৈশ্বিক বাজারে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে প্রবাসী প্রবীণদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন জাকির চৌধুরী সিপিএ। শনিবার ব্রঙ্কসের নিরো পার্টি হলে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রবাসী বাংলাদেশি প্রবীণরা নিউ ইয়র্কে বসবাসের নানা অভিজ্ঞতা, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্যসেবা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য করণীয় নিয়ে মতামত ব্যক্ত করেন। জাকির চৌধুরী প্রবীণদের পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং তাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ ও সহায়তার আশ্বাস প্রদান করেন। রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা ফের বিক্ষোভে নেমেছেন। রোববার সকাল থেকে সার্কেফোয়ারা এলাকায় অবস্থান নেন তারা। এতে আশপাশে তীব্র যানজট তৈরি হয়। বিক্ষোভকারীরা জানান, তাদের যাত্রা হওয়ার কথা ছিল 2024 সালের মের মধ্যে, কিন্তু নানা জটিলতায় তা হয়নি। অনেকেই 5 থেকে 6 লাখ টাকা খরচ করে নিঃস্ব হয়ে পড়েছেন। তারা 5 দফা দাবি জানিয়ে বলছেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। যেসব কর্মীরা নির্ধারিত সময়ে যেতে পারেনি তাদের পুনরায় সুযোগ দেওয়া, প্রতারণার শিকার শ্রমিকদের অর্থ ফেরত, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, যাত্রা পুনরায় শুরুর জন্য সময়সীমা বাড়ানো, সরকারিভাবে মালয়েশিয়ার সঙ্গে সমন্বয় করে নতুন ব্যবস্থা গ্রহণ করা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কল রেকর্ড ফাঁস হওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে আলোচনা থেকে বিরত থাকেন। রোববার রাজধানীতে সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সমাপনী পর্বে এ কথা জানান তিনি। সিসি বলেন, ফোনে কথা বলে সেটি রেকর্ড হয়ে বাইরে চলে যেতে পারে, তাই আমি ফোন ধরতে চাই না। অনেকেই ভেবে নেন আমি ফোনে কথা বলি না, আসলে বিষয়টি সতর্কতার কারণে। তিনি সবাইকে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়ে বলেন, আমার দরজা সব সময় খোলা, চাইলে যে কোনো সময় এসে আলোচনা করতে পারেন, এমনকি লিখিত প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হবে, তবে ফোনে কোনো আলাপ করি না। নাসির উদ্দিন বলেন, কমিশনের লক্ষ্য হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এজন্য দেশীয় বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে। পর্যবেক্ষক নিবন্ধনের ক্ষেত্রেও সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, অতীতের মতো এবার হবে না। আসনের পুরো নির্বাচন বাতিলের ক্ষমতা আমরা ফেরত আনছি। আমরা চাই আপনাদের সহযোগিতা একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন সম্ভব হোক। আগামী জাতীয় নির্বাচনে সবচেয়ে আলোচনায় তরুণ ভোটাররা। নির্বাচন কমিশনের হিসেবে দেশের মোট ভোটারের প্রায় 1/3 তরুণ। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া এই প্রজন্ম এবার ভোট দিতে মুখিয়ে আছে। তাই বিএনপির জন্য তাদের মন জয় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রদলের দুর্বল ফলাফল দেখিয়েছে। সাংগঠনিক স্থবিরতা, অন্তর্কোন্দল ও দীর্ঘ অনুপস্থিতির কারণে শিক্ষার্থীদের আস্থা হারিয়েছে তারা। বিএনপির নেতারা বলছেন, এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তারা কর্মসংস্থান, প্রযুক্তি নির্ভর শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছে। দলটির ঘোষিত নীতিতে রয়েছে 1 বছর বেকার ভাতা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, বিদেশি ভাষা শিক্ষা এবং স্টার্ট আপ সহায়তা। পাশাপাশি ছাত্রদল ও যুবদল সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের কাছে পৌঁছাতে চেষ্টা করছে। রাজনীতিতে ক্ষমতার খেলার বাইরে গিয়ে তরুণরা বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেখাতে চায়, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তাই এখন প্রশ্ন একটাই, তরুণ ভোটের এই বিশাল শক্তিকে সাথে নিতে বিএনপি কতটা সফল হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।